হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়, ইউনূস আলাইহিস সালাম দীর্ঘকাল ব্যাপী যখন তাদেরকে দাওয়াত দিয়েছেন, কোনো পরিবর্তন নাই, বরং দিন যায়, অবাধ্যতার মাত্রা বাড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায়া দিলেন, পয়গম্বর 3 দিন পরে তাদের উপরে গজব আসবে। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তার সম্প্রদায়কে গজবের কথা জানায়া দিলেন। তার কওমের অবস্থা হলো, আগে যত অবাধ্য ছিল, আগে যত উচ্ছৃঙ্খল ছিল, যখন তাদেরকে গজবের খবর দেওয়া হলো তাদের উচ্ছৃঙ্খলার মাত্রা আরো বেড়ে গেল। 2 দিন যাওয়ার পরে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন এই গজবের কথা বলার পরে এদের অবাধ্যতার মাত্রা আরো বেড়ে গেছে। আগামী দিন গজব চলে আসবে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম অতীতের যত নবী ওই পর্যন্ত এসেছিল, যদি কোনো কওমকে আযাব গজব দেওয়া হয়েছে, আগে আল্লাহ রাব্বুল আলামিন ওই কওমের নবীকে এবং মুমিনদেরকে নিরাপদ জায়গায় সরানোর পর এরপরে আল্লাহ তাআলা অবাধ্য যারা তাদের উপরে গজব প্রদান করেছে। মানে গজব দেওয়ার আগে এই মনিটরের আওয়াজ আরো বাড়াইতে হবে। কোথায় উনি মনিটরের আওয়াজ আরো ছাড়েন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে আগে নিরাপদে সরায়া নিছেন, এরপরে আল্লাহ তাআলা গজব দিছেন। অতীতের এই ধারাবাহিকতায় হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, এই সম্প্রদায়ের যে পরিস্থিতি, গজব আসবে সুনিশ্চিত, কোনো সন্দেহ নাই। আর গজব আসার আগে তো আল্লাহ তাআলা আমাকে সরাইয়াই নিবে। এই চিন্তা করে আল্লাহ তাআলার নির্দেশ আসার পূর্বেই হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের থেকে এলাকা ছেড়ে চলে গেলেন। পরের দিন সকালবেলা হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় হযরত ইউনূস আলাইহিস সালামের বাড়িতে আইসা দেখে ওনার কোনো খবর নাই। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের একটা বদ অভ্যাস ছিল, এরা প্রতিদিন সকালবেলা গোসল করার পর, খাওয়া দাওয়া করবার পর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে আসতো। আয়েশা ইউনূস আলাইহিস সালামকে কষ্ট দিত, বিভিন্ন রকমের কথাবার্তার দ্বারা কষ্ট দিত। এটা ছিল তাদের দৈনিক এক কাজ। যথারীতি প্রতিদিনকার ন্যায় ওই দিনও সকালবেলা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে এসে তারা হাজির। এসে দেখে দরজা আটকানো, বাড়িতে কেউ নাই। ওরা চিন্তা করতেছে, আমরা বছরের পর বছর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এমন আচরণ করার পরেও তিনি কখনো আমাদেরকে ছেড়ে যান নাই, তাহলে আজকে তিনি কোথায় গেলেন? তাদের মনের মধ্যে একটু সংশয়। কয়েকজনকে পাঠাইছে, যাও আশেপাশে খোঁজ খবর নাও, কোনো জায়গায় কি হযরত ইউনূস গিয়েছে কিনা। এইবার দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর তারা দেখে যে কোথাও ইউনূস আলাইহিস সালামের হদিস নাই। এইবার তারা যখন এসে অন্যান্য মানুষদের কাছে খবর দিল যে আশেপাশের কোথাও ইউনূসকে পাওয়া যায় নাই, তাদের মধ্যে ভীতি সঞ্চার হলো। তারা চিন্তা করলো, এতকাল ইউনূস আলাইহিস সালামকে আমরা কত কষ্ট দিয়েছি, তিনি কখনোই আমাদেরকে ছেড়ে যান নাই, অথচ গজবের খবর দেওয়ার পর আমাদের অবস্থা আগের চাইতে আরো খারাপ হয়েছে। নিশ্চয়ই গজব আসবে, এই জন্যই তিনি এলাকা ছেড়ে চলে গিয়েছেন। এই চিন্তা তাদের মধ্যে ভয়ের কারণ হয়ে দাঁড়ালো। ওই মানুষগুলো আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলো, ঈমান আনলো, তাওবা করলো। আল্লাহ তাআলা তাদের তাওবা কবুল করলেন, ঈমানকে কবুল করলেন। গজব আসার আগে ঈমান আনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর থেকে গজব উঠায়া নিয়ে গেলে। এই গজব তাদের উপরে আসে নাই কেন? কারণ গজব আসার আগে এরা ঈমানের ঘোষণা দিয়েছে, ঠিক কিনা বলে?